কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর আমরা ঘুরতে বেরিয়েছি। তো বলো তো জায়গাটা কোথায়? আর যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যাওয়ার পথে এক মনোরম দৃশ্য দেখছিলাম, তা তোমাদের কাছে ক্যাপচার করে তুলে ধরলাম। তো প্রথম দিন আমরা মথুরাতে স্টে করেছিলাম। সেখান থেকে গুরুদুয়ারা নামে একটি ধর্মীয় স্থানে গিয়েছিলাম। জায়গাটা এতটাই সুন্দর এবং মনোরমপূর্ণ, কী আর বলবো তোমাদের। ওদের মতোই আমি প্রণাম করার চেষ্টা করেছিলাম। তো জানি না ঠিকঠাক হয়েছে কি না, কারণ আমি ওখানে একজনকে দেখে ওইভাবে প্রণাম করেছিলাম। এখন আমরা যাচ্ছি। আমি কিছু বলতে গেছিলাম, কিন্তু ওর জন্য আর কথাটা বলা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে। তো এখানে ভেতরে একটা গুপ্ত মন্দিরও ছিল। দেখো চুলে দিয়ে নিয়েছি, কেউ বাজে দিদাও দিয়েছে। ये एक्चुअल का बंदर है हमारा লাগেজ। কত ব্যাগপত্র, আমাদের লাগেজ দেখো, লাগেজ। আরে বান্দর, এটা বান্দর টাকা তারপরে আমরা চলে এলাম বৃন্দাবনে, এবং সেখানে এসে দেখা হয়ে গেল বানর সেনাদের সাথে। তো সেটা তোমরা প্রথমেই দেখলে। এবং এখানকার একটি ফেমাস আশ্রম, তেঁতুলতলার আশ্রম নামে পরিচিত। তো সেখানে এসে আমরা স্টে করেছিলাম। এসেছি আমরা গঙ্গার ঘাটে, দেখো এই যে লঞ্চ চলে এসছে। আরেকটা বিষয় বলি যে এই তেঁতুলতলায় একটি বিষয় কথিত আছে যে, মানে তেঁতুলতলায় না, বৃন্দাবনে একটি বিষয় কথিত আছে যে নাকি এই তেঁতুল গাছের নিচে রাধারানী পা পিছলে পড়ে গেছিলেন। তো তাই জন্যই তিনি অভিশাপ দিয়েছিলেন যে বৃন্দাবনের কোনো তেঁতুলই আর পাকবে না। আজও তেমনইভাবে কোনো তেঁতুলই পাকে না। কারণ কি, এখানে আমরা যখন ফুচকা খেতে গেছিলাম, তো এরা তেঁতুল জলটা কি তাই এরা জানে না। এরা পুদিনার জল, তারপরে জল জিরার জল, নানা রকমের জল দিয়ে এরা ফুচকা বেচছিল। আমরা এখন নৌকা ছেড়ে এখন যাব নিধিবনে। তো চলো যেতে থাকি, আমাদের নৌকাকে টাটা করে দিই। টাটা, চলো ওকে টাটা করে দিই। এবার যাবো আমরা এখন নিধিবনে। চলো লাগা লিয়া মেয়ে নেবে, এই ঋতুও লাগাচ্ছে এখন। মানে সবাই লাগিয়ে নিয়েছি, ভালো লাগছে, মানে সবাই লাগিয়ে নিয়েছি। বলো রাধে রাধে, বল রাধে রাধে। এই দেখি মুখটা बाद में जाता है। ভালো লাগে, সুন্দর লাগছে অঙ্কিকে, ভাল লাগছে অঙ্কি। मोबाइल अंदर और ले जाएगा बंदर। बोलो मोबाइल नहीं होगा अंदर तो ले जाएगा बंदर, मोबाइल अंदर तो कैसे ले जाएगा। मैंने ये कहा मोबाइल अंदर और ले जाएगा बंदर। मोबाइल अंदर एजुकेट ज्यादा है। देखो কেমন লাগছে, কেমন লাগছে এডুকেটেড পারসন। बैठ ले दो बच्चे का, बैठ ले। মাও নিয়ে নিচ্ছে, তবে কি সুন্দর লাগছে, সুন্দর। তো আমরা সবাই সেজে নিচ্ছি। তো রাধেশ্যাম বলতে বলতে আমরা চলে এলাম নিধিবনে।
তো এখানে সন্ধ্যা 7টার পর থেকে, মানে নিধিবনে সন্ধ্যা 7টার পর থেকে কোনো প্রাণী থাকে না, মানে কোনো বানর বা এই যে পাখি কিচ্ছু থাকে না, সব চলে যায়, কারণ তখন নাকি বলা হয় কৃষ্ণের রাসলীলা চলে। এই সেই নিধিবন যেখানে নাকি আজও কৃষ্ণের আনাগোনা চলে। কথিত আছে সেখানে নাকি কৃষ্ণ রাত্রিবেলায় সখীদের নিয়ে রাসলীলা করেন। তো এখানে যে গাছপালাগুলো তোমরা দেখছো, তো সেই গাছগুলো নাকি রাত্রিবেলায় কৃষ্ণের সখী হয়ে থাকে, আবার দিনের বেলায় গাছ রূপে এখানে থাকে। তো আমরা একজন গাইড নিয়েছিলাম, তিনি আমাদের সব বলে দিচ্ছিলেন। আর এখানে যে কুয়োটা দেখছো, তা সেখানেই কৃষ্ণ নাকি তার সখীদের জন্য তৃষ্ণা মেটাতে বানিয়েছিলেন। এখনও সকালবেলায় নিধিবনে গেলে সখীদের ওড়না, চুড়ি, কৃষ্ণের দাঁতন, পানের খাওয়া অংশ নাকি দেখতে পাওয়া যায়। তো আমরাও গেছিলাম সকালবেলা দেখতে। তো বিষয়টা আমার কাছে এখনও অবিশ্বাস্যই মনে হচ্ছে, কিন্তু যাই হোক, ভগবানের জায়গায় সন্দেহ না করে শ্রেয়। বিশ্বাসের জায়গায় বিশ্বাস আর শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা থাকাটাই অনেক ভালো। এখান থেকে আবার টিকা লাগিয়ে দিয়েছে, কি করা যাবে, দেখি কেমন। না না, তো ওই বানরটা এমনভাবে বসেছিল, দেখে আমার খারাপও লাগছিল যে প্রেগনেন্ট বানর, কিন্তু আমার হাতে কোনো খাবারের কিছু ছিল না যে ওকে আমি কিছু দেবো খেতে। তো যাই হোক, কী আর করা যাবে। कौन है कौन, देखो दोनों है। পরে চলে এলাম যমুনা নদীর আরতি দেখতে। বানরগুলো দেখো কিভাবে শুয়ে রয়েছে, মানে ওরা ওইভাবেই ঘুমাচ্ছিল। এরা কি সুন্দর শুয়ে রয়েছে বেচারাগুলো। ওদের করে তো বাচ্চা রয়েছে, তো বাচ্চাগুলো আরে ওই দেখ একটা বাচ্চা, ওই দেখ ইটির উপরে দেখ, ওই দেখ কাপড় খুলেছে, আবার শুয়ে পড়বে। ওই দেখো ওরা সব কোথায় কোথায় শুয়ে থাকে, কেউ ট্যাঙ্কির ওপর, কেউ ছাদের ওপর ঝুলে ঝুলে, কেউ রড ধরে ঝুলে শুয়ে রয়েছে।